আয়নাঘর গুম খুনের অভিযোগে ক্ষমা চেয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক AKM শহীদুর রহমান। রাজধানীর কাউরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক মতবিনিময় সভায় দুঃখ প্রকাশ এবং ক্ষমা চেয়েছেন তিনি। র্যাব দ্বারা নির্যাতিত, অত্যাচারিত হয়েছেন এবং নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাবের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন AKM শহীদুর রহমান। কুইনাইন জ্বর সারাবে, কিন্তু কুইনাইন সারাবেকে ম্যালেরিয়া জ্বরের ওষুধের ভয়ানক তেতো স্বাদ নিয়ে কথা সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর এই বাক্য র্যাবের ক্ষেত্রে অনেকটা সাদৃশ্যপূর্ণ বলছেন অনেকে। র্যাবকে অনেক বিশ্লেষক ও বিরোধী নেতারা ফ্র্যাঙ্কেনস্টাইনের গল্পের সঙ্গেও তুলনা করেছেন। মৃতদেহে প্রাণ এনে অতি মানব সৃষ্টি করে তার দানবে রূপান্তর হওয়ার গল্প ছিল ফ্র্যাঙ্কেনস্টাইনের। এগুলোর সঙ্গে মিল খোঁজা হচ্ছে, কারণ যখন পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারছিল না, এমন এক পরিস্থিতিতে 2004 সালে এলিট ফোর্স হিসেবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব এর জন্ম। পরবর্তীতে তাদের বিরুদ্ধে নির্যাতন সহ নানা রকম মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। এমনকি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালে বাহিনীটির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। বিএনপি শাসনামলে গঠন হওয়া সেই বাহিনীর বিলুপ্তির কথা বলছে এখন খোদ বিএনপি। মানবাধিকার সংস্থা অধিকারের তথ্যানুসারে বিএনপি শাসনামলে 2004 থেকে 2006 সালের মধ্যে র্যাবের ক্রসফায়ারে প্রায় 380 জন নিহত হয়েছেন। র্যাবের কোনো কোনো সদস্যের বিরুদ্ধে ঘুষ, চাঁদাবাজি, ডাকাতির মতো অভিযোগ 2005 সালেই তোলা হয়েছিল মার্কিন এক গণমাধ্যমে। অন্যদিকে সরকারের গুম সংক্রান্ত যে কমিশন গঠন হয়েছে তাদের এক সংবাদ সম্মেলনে জানানো হয় 2024 সালের 31 অক্টোবর পর্যন্ত 1600-র বেশি অভিযোগ পেয়েছেন তারা। এর মাঝে 400 অভিযোগ খতিয়ে সর্বোচ্চ 172টি অভিযোগ পাওয়া গেছে র্যাবের বিরুদ্ধে। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে বিতর্কিত হলেও সম্পূর্ণ বাহিনীকে বিলুপ্ত করার প্রশ্নে দ্বিমত রয়েছে বিশ্লেষকদের। যেখানে বাহিনী সৃষ্টির মূল উদ্দেশ্য ছিল আইন শৃঙ্খলা রক্ষা করা, সেখানে ব্যবস্থাপনায় সমস্যা হলে সেটাকে নিয়ন্ত্রণে আনা যেতে পারে বা শৃঙ্খলা নিশ্চিত করা যেতে পারে, কিন্তু সেটা বিলুপ্ত করার জন্য যৌক্তিক কারণ না বলে উল্লেখ করেন পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা। গণতান্ত্রিক সংস্কৃতি অনুযায়ী নাগরিক স্বাধীনতা বা অধিকারের জায়গা অক্ষুণ্ণ রেখে বাহিনীর উপর সঠিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার মধ্য দিয়েই বাহিনীটিকে কার্যকর করা সম্ভব বলে মনে করেন নুরুল হুদা। একই ধরনের মত মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদা আক্তারেরও। তিনি বলছেন, বিশেষায়িত বাহিনী র্যাব কিংবা অন্য যে কোনো বাহিনী বিলুপ্ত করার চেয়ে সবচেয়ে বেশি জরুরি এর সংস্কার করা। মাজহারুল আলম, কালের কণ্ঠ।